হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আবহাওয়া কয়েকদিন ধরে খুবই খারাপ। তো দীঘায় যাওয়ার প্ল্যান ছিল আজকের ডেটে। প্ল্যানটা ছিল বাইকে। তো আবহাওয়া খারাপের জন্য তো বাইক থেকে আমাকে কারে শিফট হচ্ছে। তো আমি আমার দাদা সাথে আরও দুটো বন্ধু যাবে। তো বন্ধু দুটো রাস্তা থেকে পিক আপ করতে যাবে। তো আবহাওয়া খুবই খারাপ, যার জন্য কারে শিফট হলো। তো মালকিন হ্যাঁ, ইলিশ মাছ আনতে বাড়ির মালকিন আর কি। ওকে, তো আগে রাস্তায় যেতে যেতে আপডেট আপনাদেরকে আমি দিতে থাকবো। তো দেখতে থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। এখন বাজে 7:10, জাস্ট বাড়ির থেকে রওনা দিলাম। এই যে আমাদের সোমনাথ ভাই। ও এটা এইভাবেই ইসেগুলো হয় না, রগগুলো হয়। আচ্ছা, তো সোমনাথ ভাইকে পিক আপ করে নিলাম। এবার একটু সামনে গিয়ে আর এক দাদা বলো, বন্ধু বলো, দাঁড়িয়ে আছে। পিক আপ করে বেরিয়ে যাব। অবশ্য লেট হয়ে গেছি। ও যেহেতু কল্যাণী থেকে স্টার্ট করলাম, তো দীঘায় পৌঁছাতে 5 আওয়ার্স তো লাগেই। তো মাঝখানে ব্রেক তো হবে, একটু ব্রেকফাস্টে ব্রেক হবে। এবার ট্রাফিকটা কেমন পাবো জানি না, দেখা যাক। রাস্তায় যেতে যেতেই বোঝা যাবে ট্রাফিকটা কেমন পাই। সৌরভদার ছেলে চা খাই ব্যস্ত ছিল। ওই দিক দিয়ে ওঠেন। তো সবাইকে স্বাগত, সবাইকে গাড়িতে বসিয়ে নিলাম। এবার রওনা দিচ্ছি। সৌরভদা একটা হ্যান্ডস আপ হয়ে যাক ক্যামেরার দিকে। আচ্ছা, হ্যাঁ, তো আমরা যাতে ভালোভাবে পৌঁছাতে পারি সেটাই। বর্ডার থেকে মাছ দিয়ে বর্ডার বাংলাদেশ। অর্থাৎ আমরা এখন দিল্লি রোডে ধরে নিলাম। তো দিল্লি রোড হয়ে টান টান বেরিয়ে যাব। তারপরে দিল্লি রোড থেকে ডানকুনি হয়ে বোম্বে রোডটা ধরবো। বোম্বে রোডটা কেমন ট্রাফিক থাকে না থাকে তার উপর ডিপেন্ড করবে আমাদের পৌঁছানোটা। তো ফাইনালি গল্প করতে করতে ডানকুনি ক্রস করে গেলাম। সামনেই আমরা বোম্বে রোড পেয়ে যাব। আমার মনে হয় আরও সকালে 6টা নাগাদ বেরোতে পারলে ভালো হতো, ট্রাফিকটা আরো ক্লিয়ার পেতাম। ধুলাঘাট টোল পৌঁছে গেলাম। ট্রাকটা সামনে ট্র্যাকটা ছিল, আমি বুঝতে পারিনি টোল পৌঁছে গেছি। এইভাবে গাড়ির সামনে আসে কেউ? কি অবস্থা! ফাস্ট্যাগ হওয়াতে একটা সুবিধা হয়েছে, বেশি ওয়েট করতে হয় না। ভিউটা খুব সুন্দর লাগছে, একদম দিদি ভিউ, বাঙ্গাল কা দিদি ভিউ। ডান দিকে পিসি ভিউ, দিদি ভিউ, তারপরে হামটিং টাংটিং নাকি হামটি ভিউ। ট্রাফিকটা খুলে গেছে। এরকম হাইওয়ে, খোলা হাইওয়ে ফেললে গাড়ি চালানোর মজাই একটা আলাদা। খিদেও লেগে গেছে। কোলাঘাট প্রায় পৌঁছানোর পথেই, হয়তো আর মিনিট 20-25 কোলাঘাট পৌঁছে যাব। জমি একটা ব্রেকফাস্ট হবে নিয়ে। দাঁড়া, তুই দাঁড়া, আমি আগে যাই। লাগে এরকম। ফাইনালি অনেক অপেক্ষার পরে, মানে অপেক্ষাটা ছিল ব্রেকফাস্ট কখন হবে, টাইম ওভার হয়ে যাচ্ছে ব্রেকফাস্টের। কোলাঘাট ব্রিজ পৌঁছে গেছি। জাস্ট লেফট সাইডেই ট্রেন লাইন।
রাইট ফুটে আছে শেরে পাঞ্জাবটা, জাস্ট এই যে আমাকে এখন ইউটার্ন করে আসতে হবে। কমই আছে ভিড়, ফাঁকাই আছে। যাক, তো সামনে থেকে ইউটার্ন করতে হবে, এইবার কাটা আছে এটা। অনলি শেরে পাঞ্জাবের জন্য। ট্রাফিক থাকে সবসময় এখানে, ট্রাফিকটা থাকা খুবই প্রয়োজন, যার জন্যই থাকে। দেখবে সবাই ডাকবে, দেখবে হোটেলগুলো। আমরা তো যাবো, তো আমরা শেরে পাঞ্জাব টার্গেট। কাটাছে ভাই। সবাই ডাকবে, আরে ভাই আমরা শেরে পাঞ্জাবে যাচ্ছি ভাই। উফ, কি বানিয়ে দিয়েছে শেরে পাঞ্জাব। কিসব করেছে? তো তোমরা তাহলে নেমে যাও, আমি গাড়িটা পার্ক করে আসি। এন্ট্রি ফর পার্কিং। পার্কিং এরিয়াটা বেশ বড় সড়ো, হ্যাঁ বোঝা যায় কি পরিমাণে প্রচুর লোক আছে না? তো পার্কিং এ গাড়ি পার্ক করে দিলাম, দাদাদেরকে ওখানে নামিয়ে দিয়েছিলাম। এখন যাই ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। খুব তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করতে হবে, কারণ এখনো অনেক রাস্তা বাকি আছে যাওয়ার। লোকেশনটা বেশ ভালো লাগে, সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্নতা। এগুলো মানে একটু বিদেশি কাজ নাকি এই টাইপের। শেরে পাঞ্জাবের রূপরেখাই চেঞ্জ হয়ে গেছে। সে আগে আসতাম নর্মাল সামনে ছিল, হ্যাঁ বিশ্রামাগার, অনলি ফর ফ্যামিলি। সুন্দর সুন্দর। বাথরুম করবে? কতটা ভিড়, খালি আছে, নাই তো অনেক সময় এত ভিড় থাকে, ওয়েটিং করতে হয়। তো এসছে, আসেনি? তো আমরা টোটাল 5 জন আছি, 5 জনের একই আইটেম ছোলা ভাটোরা অর্ডার করেছিলাম। ভিন্ন ভিন্ন আইটেম অর্ডার করলাম না, ভিন্ন ভিন্ন আইটেম অর্ডার করতে গেলে হয়তো আরও সময় লেগে যেত। এই হচ্ছে শেরে পাঞ্জাবের ছোলে ভাটোরা। আগেও খেয়েছি, তো খেয়েছি বলেও এবারও অর্ডার করলাম। আগে যখন খেয়েছি দারুণ একটা টেস্ট পেয়েছিলাম। তো সামনে দেখতে পাচ্ছেন, এটা আমার দাদা, এটা হচ্ছে ভাইপো সৌরভদার ছেলে, আর এটা হচ্ছে আমাদের সৌরভদা দাদা বন্ধু, আর এটা ভাই বন্ধু সোমনাথ। তো ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেল। তো এবার বাইরের চাটা আমরা বাইরের স্টল থেকে খাবো। আমরা বাইরে চলে এসেছি এসি রুম থেকে, চায় চলে এসছে। চায়ের কাপগুলো বেশ সুন্দর, ভালো। তো উত্তর ভারতের মতো এই যে খাটিয়া শেরে পাঞ্জাবে, এখানেও মানে যখন অতিরিক্ত ভিড় হয় তখন খাটিয়াগুলো ইউজ হয়ে যায় খাবার বা বসার জন্য। তো আমিও একটু বসি জাস্ট এই হাইওয়ের জাস্ট রাইট সাইডেই শেরে পাঞ্জাব। বাইরের লোকেশনটা দেখতে পাচ্ছেন। এই ফ্ল্যাগটা তোলা হয় বৃষ্টি বলে, আচ্ছা। তো ফাইনালি ব্রেকফাস্ট সারা হলো। এবার পার্কিং থেকে গাড়িটা বার করি, এবং দাদা এবং সৌরভদা ওখানে দাঁড়িয়ে আছে, ওদেরকে তুলে নেবো ওখান থেকে। ওদের ঝান্ডাটা লাগানো থাকলে আরো ভালো লাগতো, বৃষ্টির জন্য ঝান্ডাটা লাগাইনি। প্রচন্ড গরম থাকতো, খেত। ডাবের লেনটা খুব ভালো লাগে, চারিদিকে ডাবের দোকান। ডাবগুলো, এখানে ডাবগুলো কিন্তু মিষ্টি, খেয়েছি। দীঘায় আসতে গেলে এই জায়গাটায় আসলে ডাবের কথা মনে করিয়ে দেয়, মনে হয়ে যায় না, দেখলেই বোঝা যাচ্ছে আমাদের ডাব খেতে হবে। ডাব খেতে হবে। এই ডাব কি খাবে? সব বেরোবো জাস্ট একটু 5-10 মিনিটে গাড়িটা আমি রোডের সাইডে দাঁড় করিয়ে চলে এসেছি। এখানে সুন্দর একটা মন্দিরের পরিবেশ, কার না ভালো লাগে। ঠিক আছে, এখানে গাড়ি পুজো থেকে সব ধরনের গাড়ি পুজোটা এখানে সব দূর দূর থেকে গাড়ি পুজো দিতে আসে। তো এখনও টোটো, দুটো নতুন টোটো এই গাড়িটা দাঁড়িয়ে আছে, হয়তো পুজো দেবে।
ঠিক আছে, যে এটা হচ্ছে নাচিন্দা বাজার। নাচিন্দা বাজারে এই কালী মন্দিরটা দেখতে পাচ্ছেন। এই কালী মন্দিরটা এখানে নেমে দর্শন করে যাই। তো এক একটা এলাকায় এক একটা মন্দিরে একটা জাগ্রতা থাকে, সেই তেমনই এই মন্দিরটা ভীষণ জাগ্রত। তো মন্দিরটা দর্শন করে আবার রওনা দিলাম। তো যত দীঘার কাছাকাছি পৌঁছাচ্ছি রাস্তাও ছোট হয়ে যাচ্ছে, ট্রাফিকও বেশ বেড়ে যাচ্ছে, কেননা দীঘার থেকে রিটার্ন গাড়ি আবার দীঘায় যারা আজকের দিনে যেতে যাচ্ছে। তো দেখতে দেখতে কাথি ট্রাফিক পয়েন্ট পৌঁছে গেলাম। এখান থেকে রাইটটা নিয়ে নিচ্ছি। চলো দীঘা। উড়িয়ে নিয়ে যাবে গাড়ি। দারুণ লাগছে মন্দিরটা। স্ক্যান করে পয়সা দেওয়া হয়। স্ক্যান এন্ড পেমেন্ট। সুন্দর একটা মন্দির বাঁ সাইডে দেখতে পেলেন। আপনি দেখতে পাচ্ছেন দীঘার গেট। একটা মনে আলাদাই খুশি, দীঘা ঢুকে গেছি। ওয়েলকাম টু দীঘা। দীঘা বাইপাস দিয়ে যাবে না দীঘা মেন দিয়ে যাবে? হ্যাঁ, কোনটা দেখাচ্ছে তোমার? দুটো দিয়ে যাওয়া যায়। বাইপাস হলে ডান দিকে ঢুকবে, মেন হলে এই রাস্তা দিয়ে চলতে থাকো। এটা দিয়ে যাবে। তো বন্ধুরা, ফাইনালি দীঘাতে পৌঁছে গেলাম। তো দীঘার আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে হোটেলটা, সেই হোটেলটা আমাদের এই হোটেলটা আমাদের বুকিং আছে। তো এখানেই গাড়িটা পার্কিং করে দিলাম। জাস্ট মেন রোডের ওপরেই হোটেলটা, মেন রোডের উপরেই। এটা হচ্ছে রুমে যাব। রুমটা কেমন হয় না হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। হোটেলটা জাস্ট এন্ট্রি হয়ে ভালোই লাগছে। First floor, second floor, third floor, fourth floor. আমাদের রুম দিয়েছে 501। আর এই যে 502। তো আমরা এই আমাদের রুম, ডবল বেডের রুম। রুমটা খারাপ নাই, নতুনই একদম। এই যে টিভি, এইদিকে একটা আয়না আছে, আর জাস্ট এটা বাথরুম। বাথরুমটাও ভালোই আছে। তো আমাদের জার্নিটা বেশ ভালোই কাটলো, মানে বাড়ি থেকে শুরু করে রুম পর্যন্ত। যেহেতু আমরা 4-5 জন এসেছি, গল্প করতে করতেই বিভিন্ন টাইপের গল্প করতে করতে এসে পৌঁছালাম। আজকের জার্নিটা এখানেই শেষ করছি। এবার একটু ফ্রেশ হব, মানে এত দূর জার্নি করে আসছি, একটু ফ্রেশ না হলে ফ্রেশ তো হতেই হবে। তো ফ্রেশ হয়ে নিই, তারপরে দীঘায় বিভিন্ন জায়গায় ভিজিট করব। দীঘার ভিজিট কেমন কাটে না কাটে আপনাদেরকে তুলে ধরবো। থ্যাংক ইউ, টাটা।